চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুরের গোয়ালচান রিফিউজি হাই স্কুলে অতিরিক্ত ভর্তির ফি নেওয়ার প্রতিবাদে এআইডিএসওর পক্ষ থেকে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখানো হলো। সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটি সরকারি স্কুলে ভর্তির ফি 240 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু স্কুলের পক্ষ থেকে 600 টাকা করে ভর্তির ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগেই আজকে বিক্ষোভ কর্মসূচি বলে জানা যায়। স্কুলের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বিশ্বাস জানান, ভর্তির ফি বহির্ভূত, যেমন ইলেকট্রিক বিল, সরস্বতী পুজো, পার্শ্ব শিক্ষকদের বেতন, এরকম অনেক খরচ আছে যেগুলি সরকারিভাবে মেলে না, তাই বাধ্য হয়ে আলাদা করে ভর্তির ফি নেওয়া হচ্ছে। ছশো টাকায় নিল। আমরা যেরকম দেখা থাকে ওরকম কেউ তো কোনো প্রতিবাদ করেনি, আমরা বলতে পারি 600 টাকা তো সরকারি অনুযায়ী মানে বেশি তো হচ্ছে। আমাদের অসুবিধা, সরকারি তো ফি হচ্ছে 240 টাকা, সে জায়গায় দিল 600 টাকা। দিতে তো অসুবিধা হচ্ছে, আমরা গরিব মানুষ, সরকারি স্কুলে পড়াচ্ছি, এত টাকা কেন চোখ দিব? কাছে আবেদন করা হয়নি, কিন্তু এরা আন্দোলন করছে, এসে দেখছি যে আন্দোলন করছে, কিন্তু আমাদের ভর্তি করা হয়ে গেছে। সেই বানিয়ে পড়তে এইটা উঠলো। সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে জানেন যে গোটা দেশ জুড়ে শিক্ষা বাঁচানোর দাবিতে এআইডিএসও গোটা দেশ জুড়ে আন্দোলন গড়ে তুলছে। আমরা দেখলাম 2026 সালের যে শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে, যেখানে সরকার নির্ধারিত ভর্তি ফি 240 টাকা, সেখানে এক এক স্কুল এক এক রকম, কোথাও 600, কোথাও 500, কোথাও 900, কোথাও 1800, 1200 এরকম ভর্তি ফিস নিচ্ছে। আমরা দাবি জানাচ্ছি যে এইভাবে যেভাবে সরকার নির্ধারিত ভর্তি ফিসের বাড়তি ভর্তি ফিস নিচ্ছে স্কুলগুলো, এটা কখনোই নিতে পারে না। বেআইনিভাবে স্কুলগুলো টাকা নিচ্ছে, কারণ যেখানে সরকার নির্ধারিত ভর্তি ফিস বলে দেওয়া হচ্ছে 240, সেখানে এই যে বাড়তি ভর্তি ফিস নেওয়া হচ্ছে, এটার প্রতিবাদে আজকে আমরা স্কুলে এসেছিলাম। এই স্কুলে গোয়ালজান রিফিউজি হাই স্কুল 600 টাকা ভর্তি ফিস নিচ্ছে, এর প্রতিবাদে ছাত্রছাত্রীরা আন্দোলন গড়ে তুলেছে এবং আমরা দাবি রাখছি এআইডিএসওর পক্ষ থেকে যে অবিলম্বে 240 টাকায় ভর্তি নিতে হবে। যেখানে 240 টাকা দেওয়া আছে প্রথম যে পাতা রসিদের, সেই পাতায় 240 টাকা দেওয়া আছে। তার বাইরে পিছন পেজে আবার দেওয়া আছে, সেখানে সরস্বতী পুজোর জন্য 120 টাকা, সেখানে ইলেকট্রিক বিলের জন্য 180 টাকা, আই কার্ডের জন্য 50 টাকা, স্টুডেন্ট হেলথ হোমের জন্য 10 টাকা, আরও অন্যান্য ফিস নিয়ে মোট 600 টাকা। না, সেখানে কোনো স্ট্যাম্প হয়তো সিগনেচার আছে, কিন্তু আমরা দাবি করছি যে স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে স্কুলের যে কম্পোজিট গ্র্যান্ডের টাকা সেটা সরকার দিচ্ছে না, সেই কারণে নিতে হচ্ছে। ভাবুন, যেদিকে সমস্ত কিছু চলছে সরকারের পক্ষ থেকে, কিন্তু এই স্কুলে টাকা দেওয়া হচ্ছে না, সেই কারণে ছাত্রদের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হচ্ছে। আমরা এআইডিএসওর পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তুলছি। আমরা দাবি রাখছি যে কম্পোজিট গ্র্যান্ডের টাকা অবিলম্বে স্কুলকে দিতে হবে এবং যে সরকার শিক্ষার ব্যয়ভার থেকে হাত গুটিয়ে নিচ্ছে, আমরা দাবি রাখছি যে সরকারকে শিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার সরকারকে নিতে হবে। আমার নাম সুব্রত মণ্ডল, এআইডিএসও মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। এসছিলেন ওনারা, ওই এসইউসি পার্টির পক্ষ থেকে বোধহয় এসছিলেন, ওদের সঙ্গে কথা বললাম, বুঝালাম। আমার স্কুলের প্রেসিডেন্ট এসছিলেন। তা আমরা গতবারের থেকে 80 টাকা, নাকি 80 টাকা আমরা ভর্তি বেশি নিচ্ছি এবার। তার মধ্যে আমরা কোন কোন খাতে ক টাকা নিচ্ছি আমি বলে দিচ্ছি। সরকারি দেহ হচ্ছে 240 টাকা, আর স্টুডেন্ট হেলথ হোম হচ্ছে 10 টাকা, সরস্বতী পূজা খাওয়া দাওয়া নিয়ে 120 টাকা, আর ছাত্রদের আইডেন্টি কার্ড আমরা স্কুল থেকে বানিয়ে দিই, এটার জন্য আমরা 50 টাকা করে নিচ্ছি। আর বিদ্যালয়ের ইলেকট্রিক পরীক্ষা, অন্যান্য উন্নয়ন ফি বাবদ আমরা 180 টাকা, এই মোট 600 টাকা আমরা নিচ্ছি। এবার বলি স্কুলের বার্ডেনগুলো দেখুন। এলাকাটা এমন একটা এলাকা, তাহলে এইখানে সায়েন্স মানে এলাকার সাথে এখানে সায়েন্স চালানো হচ্ছে, সায়েন্স। তাহলে সায়েন্সের টিচার আমাদের এখানে নাই, ম্যাথের টিচার নাই আমাদের, বায়োলজির টিচার নাই আমাদের, ফিলোজফির টিচার নাই আমাদের। নাইট গার্ড আমরা নিয়োগ করেছি আমাদের স্কুলের পয়সা দিয়ে। ডে গার্ড, যিনি ওই গয়েদা আমাদের আছেন একজন, যিনি সারাদিন এই বিদ্যালয়ে ঝাড় দেয় এসব নিয়ে। এদের পেমেন্টটাই আমাদের ম্যাক্সিমাম ইয়েতে চলে যাচ্ছে। অর্থাৎ একটা ধরুন 6,000 টাকার নিচে আগে কোনো টিচার পাওয়া যায় না। তাহলে বায়ো সায়েন্স, আপনার পিওর সায়েন্স, ম্যাথের টিচার, ফিলোজফি, নাইট গার্ড আর ডে গার্ড, আমাদের ম্যাক্সিমাম এই 600 টাকার মধ্যে ম্যাক্সিমাম টাকাটাই আমাদের এদের স্যালারি দিতে চলে যায়। যেহেতু সরকার থেকে কোনো নিয়োগ নাই, কোনো ইয়ে নাই, ভ্যাকান্সি হয়ে পড়ে আছে এগুলো। তা এখন আমরা গার্জেনের সঙ্গে আমরা আলোচনা করেছি, আবারও করব,
এমসির সঙ্গে রেজুলেশন করে আমরা এই ভর্তি ফি আমরা নিচ্ছি। আমাদের ডিআইএফে জানানো আমাদের সেরকম ওনারা কিছু বলেওনি, কারণ আমরা এক্সেসিভ ফি আমরা নিও না। যেমন গঙ্গার ওপারে, যেমন আমাদের ওপারে আমাদের যে কাশেশ্বরী, তারপরে আছে আইসিআই স্কুল, বন্যজনা বিদ্যাপীঠ স্কুল, আপনার মহাকালী, এইসব স্কুল থেকে আমরা ভর্তি ফি আগাগোড়াই কম নিয়ে থাকি। হ্যাঁ, যেহেতু এলাকার কথা ভেবে আমাদের এটা হয়। আর নিডি ছাত্র যারা আছে, গরিব ছাত্র, তাদেরকে আমরা ফ্রিতে আমরা অ্যাডমিশন করিয়েছি এবং করাবো আগামী দিন, যাদের দেওয়ার ক্ষমতা নাই। এই হচ্ছে বিষয়টা। আমরা একটা অডিটের জন্য এটা লিখে রাখি, কিন্তু রসিদ আমরা দিয়ে দিই, রসিদে লিখেই দিয়ে দিই। আমরা যে রসিদ দিই না তা না, পাকা রসিদই দিয়ে দিই। রসিদটা কিন্তু পিছনে লেখা আছে। হ্যাঁ, পেছনে তো কিছু লেখা নেই। সরকারি এই অনুদানগুলো, বিষয়টা হচ্ছে কি যে এই অডিটের ক্ষেত্রে, এর ক্ষেত্রে না, এগুলো একটা ওরা এক্সেসিভ চাপ সৃষ্টি করে। অডিট ফি যা করেছে চিন্তাই করা যায় না। হ্যাঁ, আর একটা কথা, সমস্যার কথা আপনাদের বলি, এই যে এবার থেকে হলিস্টিক কার্ড আমরা পাইনি। 6 পাতা 5 পাতা করে। আসুন প্রেসিডেন্ট। হ্যাঁ, তা এই হলিস্টিক কার্ড জানেন তো, আমাদের বাইরের সংস্থা থেকে আমাদের এইগুলোকে বানিয়ে আনতে হচ্ছে। এটা বিরাট হ্যাবাক খরচ হয়েছে। কাগজের দাম আপনারা সবই জানেন। হ্যাঁ, প্রেসের যে পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার সংখ্যা বেড়ে গেছে। পরীক্ষার সংখ্যা আগে যা ছিল সেই সংখ্যা থেকে এখন উচ্চ মাধ্যমিক একটা পরীক্ষা দিলেও হতো, এখন 2টো পরীক্ষা 3টে পরীক্ষা হচ্ছে 11 থেকে। এইসব পরীক্ষা বিভিন্ন বিষয়টাই নিয়েই একটা আমরা নাজেহাল পরিস্থিতি আছি। সরকারের কোনো গ্র্যান্ট, কম্পোজিট গ্র্যান্ট বলুন বা অনুদান আমরা পাই না, কিছুই পাই না বললে চলে। তাই এত বড় একটা স্কুল আমরা এখন কি করে চালাবো বলেন তো, এইটুকু না নিয়ে? আমাদের কোনো গার্জেন বলেনি আমাদেরকে যে আপনারা এত টাকা কেন নিচ্ছেন, বা যদি বেশি নিয়ে থাকি তাও কিন্তু তারা কোনো তাদেরকে বঞ্চিত করে বা তাদেরকে বিরাগ ভাজন করে আমরা কিন্তু করছি না। যে বলছে যে স্যার আমি পারবো না, আমাদেরকে নেন, ঠিক আছে, তাদেরকে আমরা কনসেশন